ডুবে ডুবে কত মানুষ যখন মরিয়া গেল, সাদ্দাদের মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তারে এই সময় স্টিমার ডুবা যায় আর ওই দিক দিয়ে সাদ্দাদের আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করাইলাম। ভূমিষ্ঠ করাইয়া আমি আল্লাহ তারে একটা কাঠের তক্তার উপর বাসাইয়া কাঠের তক্তার উপরে বাসায়া নদীর কিনারায় আনলাম। সাদ্দাদ ওয়া ওয়া করে কান্দে, শিশু বাচ্চা নাবালেগ, কিচ্ছু বুঝে না, দুধের শিশু ওয়া ওয়া করে কান্দে। তখন আমি আল্লাহর বড় মায়া লাগলো, এই সাদ্দাদের আমি আল্লাহ তখন কান্না থামানোর জন্য একটা হিংস্র জানোয়ার একটা বাঘ পাঠায়া দিলাম। ওই বাঘ সাদ্দাদের খায় নাই, বরং বাঘের দুধ পান করায়া আমি আল্লাহ সাদ্দাদের বড় বানাইলাম। জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাদ আমি আল্লাহকে চিনে নাও। আজকে আমি আল্লাহ ও সাদ্দাদের আর সময় দিব না। খপ করে জানটা কবজ করে আজরাইল নিয়ে গেল। ভাইরা আমার, জমিদারের জমিদারি থাকে না, এই সাদের বাড়ি ঘর আমার আপন না। দুনিয়ার সুখ ফালায়া কবরের যাত্রী হওয়া লাগবে, এই বিশ্বাস আছে না নেই? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো কবরের মাল সামান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী যাদের ভিতরে রুহু আছে, এই রুহু কবজ করে নিয়ে যাবে আজরাইল। একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইরা আমার, দেহের মৃত্যু হয় কিন্তু রুহের কোনো মৃত্যু নেই। রুহের যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ বিচার করবে আসলে কার। ভাইরা, মানুষের বডি মরে যায় কিন্তু রুহু মরে না, রুহু মরে না। এই বডির ভিতর থেকে প্রাণ পাখিটা হাওয়াটা যখন বের হয়ে যায়, এই বডির কোনো দাম থাকে নাকি? কথা বলেন। হাওয়া বের হয়ে গেলে এই বডির কোনো দাম নাই, এই দেহের কোনো দাম নাই। কি লাভ হবে এত দামি বাড়ি, এত দামি বিছানা, দামি গাড়ি, সব ফালায়া ফালায়া কবরে যাওয়া লাগবে, বিশ্বাস আছে না নাই? ভাইরা আমার, এই জন্য বইলা যায় আমার মাওলার কুদরত দেখে দেখে আল্লাহর রিজিক খাইয়া পাইয়া বক্ষণ করিয়া করিয়া বেশি বেশি শুকরিয়া আদায় করিও। অন্তত 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত সালাত বা জামাতের সহিত নামাজ আদায় করিও রে মুমিন। বেশি পারো না, অন্তত মা বাবার মোহাব্বত, মা বাবাকে ভালোবাসো। ঘরের মা বাবারে কষ্ট দিয়া যদি তুমি 1000 বছর ইবাদত করো, মক্কা মদিনার ইমাম হয়ে যাও, খোদার কসম রে বাবা, ইমামতি দিয়া লাভ নাই। মা বাবার আর কান্দাইও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায় না। সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ। ভাইরা আমার, এই জন্য বইলা যায়, সুদখোর যারা সুদ খায়, ঘুষ খায়, সুদের খাতায় যারা নাম লাগাইলো, তারা যেন মায়ের আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য বইলা যায়, গুনাহমুক্ত জিন্দেগি চালায়া যাও, নবীওয়ালা হইয়া, নবীর চরিত্রের আদর্শবান হইয়া, আদর্শিত হইয়া জিন্দেগিটা চালায়ও। দুনিয়ার বুকে তোমার আমার আইডল কেউ নাই। আইডল যিনি, তিনি আমার মদিনার কামলেওয়ালা নবী। ওই মদিনার নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগায় নিও রে যুবক। হে আমার যুবক ভাইরা, ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন উম্মতকে ভুলে না। আল্লাহ পাকের দরবার থেকে উম্মতকে নাজাত করায়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে মুসাফির হালাতে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্যের সহিত শুনবার,
হিম্মত তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদার সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরবাউল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নূরে মুজস্সম সরকার দু আলম হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, আমরা বড় সৌভাগ্যবান যারা এই প্যান্ডেলের ভিতরে বসে আছি। আমরা প্রত্যেকেই কম বেশি গুনাহগার, ঠিক কিনা বলেন? প্রত্যেকেই কম বেশি গুনাহগার, কারো কম কারো বেশি, আছে না নাই? যদিও আমরা গুনাহগার, যদি জান্নাতের বাগানে বসে যায় দুনিয়ার কোনো মানুষ, কোরআনের প্যান্ডেলে যখন কেউ বসে যায়, তখন আল্লাহ পাকের ফেরেশতারা এই মানুষগুলোকে তাদের আল্লাহ পাকের ফেরেশতা দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বেরিষ্টন করায় রাখছে। ফেরেশতারা আমাদেরকে জান্নাতের ক্যামেরা দ্বারা রেকর্ড করতেছে কারা এই প্যান্ডেলের ভিতরে বসে বসে কোরআনের বয়ান শুনতেছে, কারা দুরূদ পড়তেছে, জিকির করতেছে, তিলাওয়াত শুনতেছে। তাদেরকে আমার মাওলা তার কুদরতি সেফটি দিয়ে আমাদেরকে রাখছে, ঠিক কিনা কন? এই মাহফিলে বসে যদি কোনো ব্যক্তি নিজের গুনার কথা খেয়াল করে আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে খালি তৌবা করে নিতে পারে, মাওলা বলেন বান্দা তুই তৌবার দরজা, তুই তৌবা করছো আর আমি মাওলা তৌবার দরজা তোর জন্য খুইলা রাখছি। বান্দা তুই একবার তৌবা করছো, আমি আল্লাহ তোরে বেগুনা নিষ্পাপ বানায়া গড়ে ফিরে দেবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোরে সব কিছু দিয়া ভরপুর করে দিলাম, আমি আল্লাহ তোর কাছে কিচ্ছু চাই না। তোর ধন দৌলত, অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছু আমার আল্লাহ চায়? আল্লাহ বলেন বান্দা তোর কাছে আমি একটা জিনিস চাই, সবই তোকে দিলাম, তোর কাছে আমি আল্লাহ কি চাই? বান্দা আমি আল্লাহ তোর কাছে চাই ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বান্দা বান্দি যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা তুই ইবাদত করলি না, যেন আমি মাওলার সঙ্গে প্রেমের ডরি লাগাইয়া দিবি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহকে রাজি খুশি বানান, নবীকে রাজি খুশি বানান। আল্লাহ বলেন বান্দা বান্দি তুই কি চাস সব তোরে দিছি, তোর যা লাগে সব দিয়া ভরপুর করে দিছি। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুটো হাতের জায়গায় একটা হাত পঙ্গু বানায় দিতে পারতো কি পারতো না? দুইটা পায়ের জায়গায় একটা পা পঙ্গু বানায় দিলে পারতো কি পারতো না? আমার আল্লাহ যদি দুইটা চোখের জায়গায় একটা চোখ অন্ধ বানায় দিত, বাবা দুইটা চোখই অন্ধ বানায় দিত, আমরা আল্লাহর কাছে কিছু বলার কোনো অপশন আছে? আল্লাহ যদি দিত আমাদের একটা চোখ বন্ধ করে দিত, আমরা অর্ধেক দেখতাম অর্ধেক দেখতাম না। এমনও মানুষ আছে না নাই যাদের দুইটা চোখ নাই? আছে না নাই? এমনও মানুষ আছে দুইটা পা নাই, এমন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই এমন কোনো সম্পদ নাই, সব দিছেন, সব দিছেন, সব দিছেন। আল্লাহ বলেন বান্দা আমি আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহা কলম গাছপালা নদী নালা তরুলতা সব বানাইছি বান্দা বান্দি তোর গোলামির জন্য, আর তুই মানুষটারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ও দুনিয়ার জিন এবং মানুষ, জিন এবং মানুষকে আল্লাহ বলেন একমাত্র ইবাদত করবে জিনেরা আর মানুষেরা। জিনের মধ্যে বদ জিন আছে না নাই? ভালো জিন আছে না নাই? নেককার জিন যেমন আছে বদ জিনও আছে। মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে না নাই? এই জন্য আল্লাহ ভালো জিনদেরকে বলছেন, ভালো মানুষকে বলছেন। আল্লাহ ইমানদার, আল্লাহ মুমিনদেরকে বললেন ও দুনিয়ার জিন এবং ইনসান মানুষ তোমরা ইবাদত করবা একমাত্র কার? জোরে বলেন কার? ভাইরা আমার, আল্লাহর গোলামিতে যখন দুনিয়ার বান্দা বান্দি মজিয়া যায়, আল্লাহ বলেন বান্দা মসজিদে যাইয়া তুই যখন নামাজে দাঁড়া গেলি আর যখন সিজদায় পড়িয়া গেলি, আমি আল্লাহ তুই বান্দার উপর আমার রহমত বর্ষণ করতে থাকি রে বান্দা। তুই যখন নামাজে সিজদায় যা সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে যাই, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করায় দেই। বান্দা বান্দি যখন
5 বেলার নামাজে উযু বানায়া বান্দা বান্দি যখন উযু বানায় মসজিদের দিকে যায়, আল্লাহ বলেন বান্দা তুই উযু করলি না, তোর আমল নামার গুনাহগুলো তুই জড়ায়া ফালায়া দিলি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা উযুরত অবস্থায় সব সময় থাকতে চাই কি চাই না? উযুরত অবস্থায় থাকবেন। উযুরত অবস্থায়, উযু করা অবস্থায় যদি আপনি মারাও যান, নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে মরবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাতে ঘুমানোর আগে সব সময় উযু করে ঘুমাবেন। উযুর বিশাল ফজিলত আছে। সুবহানাল্লাহ। উযু করা ব্যক্তিরা পবিত্র হালাতে থাকে। আর পবিত্র অবস্থায় যদি তুমি মরিয়া যাও, আল্লাহ বলেন বান্দা পবিত্র হালাতে তোর যখন ইন্তেকাল হবে, আমার ফেরেশতারা তোর গার্ড হয়ে যাবে, ফেরেশতারা তোকে সিকিউরিটি দিবে। আর আমার আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে বেশি ভালোবাসে যেই বান্দা বান্দিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। এ মুমিন ভাইরা আমার, লম্বা সময় আপনাদের মাঝে কথা বলার সুযোগ নাই। একটু যদি দিলের কান দিয়ে বয়ান শুনতে পারো, সারা রাত বয়ান শোনা লাগে না রে বাবা। দুই একটা কথার উপর আমল চালায় যদি যাইতেই পারো, খোদার কসম এই দুই একটা আমলের বরকতে আমার মাওলা এই নিয়তের বরকতে পুরো মজলিসটারে কবুল করতে পারে কি পারে না? ভাইরা আমার, এই জন্য বুখারীর প্রথম হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের বরকত তোমার নিয়তের উপর নির্ভরশীল। ভাইরা আমার, নিয়তকে যদি পরিশুদ্ধ বানাইতে পারো, নিয়তটা যদি সহি শুদ্ধ হয়, নিয়ত যদি পরিষ্কার হয়, আল্লাহ বলেন বান্দা আমল তুই অল্প করবি, তোর নিয়তের বরকতে আমি আল্লাহ অল্প আমলের কারণে ভরপুর সওয়াব দিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বান্দা বান্দিকে ভীষণ পছন্দ করে। আল্লাহ বলেন বান্দা বান্দি তোরে আমি আল্লাহ বড় যত্ন সহকারে বানাইছি। বান্দা তোরে আমি আল্লাহ কত মায়া করে বানাইছি। ও বান্দা তুই যখন আমি মাওলার গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোরে দূরে সরাইয়া দিতে পারি না। কেননা আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে বান্দা বান্দি তোরে আমি আল্লাহ 1 ভাগ মায়া দিলাম, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখলাম। বান্দা তুই যখন রাত গভীরে মধ্যরাত্রে, ভাইরা আমার ফজরের আগ মুহূর্তে যখন কোনো বান্দা তওবা করিয়া করিয়া তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর দরবারে খাটি দিলে চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করে নেয়, আল্লাহ বলেন বান্দা তুই রাত মধ্যরাতে আমি আল্লাহকে একবার আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিলি, আমি আল্লাহ তোর একবারের ডাকের সাথে সাথে 70 বার করে সাড়া দিতে থাকবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मालिक তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মোহাব্বতে পড়ো ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ভাইরা আমার, এই জন্য বইলা যায় আমার আল্লাহর গোলামি করবা বেশি বেশি করে বাবা, দুনিয়া থাকার জায়গা না। ও যুবক ভাইরা, বাচ্চাটা বাইরে নিয়ে কান্না থামায় নিয়ে আসো, যাও যাও যাও। ও যুবক ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া সারিয়া চলিয়া যাওয়া লাগবে এমন ঘরে, যেই ঘরে বাতিও নাই, বিছানাও নাই।
আপন জনেরা পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কবরে তোমার আমার জন্য এক সেকেন্ডের জন্য থাকবে না। কবর ঘরে একা একা তুমি আমি পড়িয়া থাকবো, বন্ধু বান্ধবেরাও তোমার আমার একদিন ভুলিয়া যাবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। সুবহানাল্লাহ কোন বাইরা আমার, এই দুনিয়ার বাজারে, দুনিয়ার যেটা গ্রাম বাজারে, নাসিরনগর, মাধবপুর বাজারে গেলে চাল ডাল গম তেল পেঁয়াজ রসুন সব পাওয়া যায়, কিন্তু আমার মাওলার এশকের বাজারে যে ডুবিয়া যায়, সেই বাজারে চাল ডাল তেল পেঁয়াজ রসুন পাওয়া যায় না। মাওলাকেই সরাসরি পাওয়া যায়, মাওলার জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহ পই পই করে হিসাব নিবে, এই দেহের হিসাব নিবে। কোন দিকে তুমি হাঁটলা, কোন পথে পা বাড়াইলা, কোন দিকে বেশি বেশি চক্ষু দিয়া দেখা দেখা জিনার গুনাহ করলা, বেপরদা নারীদের দিকে তাকায় তাকায় টিটকারা মস্কারি করলা, খারাপ লাইনে পা বাড়ায় বাড়ায় অন্যায় পথে গুনার পথে জিন্দেগিটা কাটায় দিলা। দুনিয়া থাকার জায়গা না রে মুমিন ভাই। ও যুবকেরা, আমি চাই তোমারে নিয়ে জান্নাতে যাব। ভাইরা, এই মাহফিলটা হয়তো এমন হয়ে যাইতে পারে অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। জানা নাই গত বছর কত মানুষ ডানে বামে বসে বসে বয়ান শুনেছে, এই বছর মাহফিল চলতেছে, গতবারের কত মানুষ আজকে অন্ধকার কবরে আছে না নাই? কথা বলে না, অন্ধকার কবরে মানুষ আছে না নাই? আগামী বছর মাহফিল চলবে, জানা নাই কে জানি কবরের যাত্রী হয়ে কবরে থাকা লাগে। বাইরা আমার, কবরে যাওয়ার আগে ঈমান ও আমল পরিশুদ্ধ করে নাও, নবীর প্রেমিক হয়ে যাও, নবীওয়ালা হয়ে আমল করিয়া যাও। কেননা মদিনার নবী আমার গুনাহগার উম্মতের মায়ায় কম কান্না করে নাই। চোখের পানি মুবারক সেরে সেরে আজ অব্দি পর্যন্ত নবী কান্না করেন। যেই নবী উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাও, উম্মতেরা কেমন করে নবীকে ভুলে গেছো। ওই নবী বলেন, উম্মত তুই যখন দাড়ির মধ্যে খুর লাগাও, আমি নবী বড় কষ্ট পাই। কেননা নূরের নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে এত মায়া ভালোবাসা, এত মায়া করে, যেই নবীর জবান শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ওই নবী তুমি আমি উম্মতকে ভুলে নাও, তুমি আমি উম্মত হইয়া কেমন করে নবীরে ভুলে গেলাম। ও যুবক ভাই গো, ও নবীর আশিকেরা, ওই নবীরে আর কান্দায়েন না, ওই নবীর সুন্নতের দাড়ির মধ্যে আর খুর লাগায় নবীরে কান্দায়েন না, নামাজ চাইরেন না, আল্লাহ পাকের নিয়ামত খাইয়া খাইয়া ভক্ষণ করিয়া করিয়া আল্লাহ পাকের শুকরিয়াও যারা আদায় করেন না, বুঝা নিয়েন ভাই গো, রিজিকের ফয়সালা করে দেন কে? জোরে বলেন, রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দেয়। ভাইরা আমার, একদিন হয়তো একটু কম খাবেন, আর একদিন হয়তো আল্লাহ ভালো খাওয়াবে, তারপরও রিজিকের ফয়সালা আমার আল্লাহর কাছে। ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা বান্দি যখন রিজিক পাইয়া শুকরিয়া আদায় করে নেয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির রিজিক আরো বাড়ায়া দেই। ভাই গো আমার, ও নবীর আশিকেরা, দিলের কান দিয়া শুনে যাও, জমিনে কত বড় বড় পালওয়ানরা আল্লাহ পাকের রিজিক খাইয়া পাইয়া অস্বীকার করছে, আছে না নাই? ভাইরা আমার, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, ভাইরা কম খায় না, আল্লাহর দেওয়া সব রিজিক পাইয়া খাইয়া ভক্ষণ করার পরেও বলে নো খায়েঙ্গা, ঠিক কিনা? আল্লাহ কয়, তুই নো খায়েঙ্গা কইছ, আর আমি আল্লাহ তোরে দেখতাছি, রাখ, তোরে আমি আল্লাহ ধ্বংস করা কোন ফায়াকুনের ব্যাপার, কোন ফায়াকুনের ব্যাপার। সুবহানাল্লাহ কর। আমার মাওলা বলেন, আমি মাওলার সাথে যারা যুদ্ধ করতে চায় তারা মাওলার সাথে যুদ্ধ করে পারে না, তারা যুদ্ধ করতে গেলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোনো অস্ত্র লাগে না, আল্লাহর কোনো বাহিনী লাগে না। আল্লাহ বলেন, বান্দা তোরে আমি আল্লাহ বড় মায়া করে তোর সব দিয়া ভরপুর করে দিলাম, জিরো থেকে হিরো বানায়া দিলাম। বান্দা তুই হিরো হইয়া কেমনে আমি আল্লাহকে ভুলিয়া গেলি? ভাইরা,
ওই নমরুদ্দা আমার আল্লাহর সাথে পাল্লা দিল। আল্লাহ বলেন, নমরুদ্দা তোরে সাইজ করার জন্য আমি আল্লাহর বড় কোনো বাহিনীর দরকার নেই, একটা ল্যাংরা মশা যথেষ্ট, একটা ল্যাংরা মশা যথেষ্ট। হাইরে নমরুদ্দার নাক দিয়া ল্যাংরা মশা ঢুকছে, ঢুকিয়া মাথার মস্তিষ্কে যায় আঘাত করছে, আক্রমণ করছে। নমরুদের মাথায় যখন, মস্তিষ্কের মধ্যে যখন ওই ল্যাংরা মশা যাইয়া আক্রমণ করলো, মিসকল দেয়, নমরুদ্দা এবার বেহুশ হয়ে গেল। ঘটনা কি হইল, আমার সাথে কি হইতেছে? নমরুদ্দা একবার এই পার থেকে ওই পারে যায়, ওই পার থেকে এই পারে আসে। এবার নমরুদ বেহুশ হয়ে গেল, হোঁচট খায়া জমিনে উষ্টা খায়া পড়ে গেছে। আল্লাহু আকবার। উষ্টা খায়া জমিনে পড়ছে। পড়ার পরে ল্যাংরা মশা এবার একটু ধৈর্য ধরছে, মাথার ভেতরে মিসকল বন্ধ। কিছুক্ষণ পরে আবার মিসকল শুরু। এবার নমরুদ্দা কয়, বারবার যদি হুচুট খায়া পড়া যায় তাইলে হয়তো নাক মুখ লেভেল হয়ে যাইতে পারে। এবার নমরুদ না পইরা বরং তার কর্মচারীরা ডাক দিয়া বলেন, রে কর্মচারীর দল, কই তাড়াতাড়ি জুতা লয়া বাড়ি লাগা। নাউজুবিল্লাহ, জুতার বাড়ি রেডি। নমরুদ কয়, ও কর্মচারীরা তাড়াতাড়ি জুতা লাগা। জুতা দিয়া এবার কপালে এমন বাড়ি, কি চান কপাল, হ্যাঁ কপালটা খুব ভালো না? চান কপাল হইলে বুঝি জুতার বাড়ি পরে কপালে। এবার নমরুদের কপালে জুতার বাড়ি লাগাইছে। নমরুদের কর্মচারী এবার ক্লান্ত হয়ে গেল, ডাক দিয়া বলে, নমরুদ, আমি আপনারে জুতা দিয়া মারতেছি, আপনি ব্যথা পান না? ব্যথা পাইলেই বা কি করার, ভিতরের মিসকল তো বন্ধ করা লাগবে। এবার কর্মচারী ডাক দিয়া কয়, ও নমরুদ, আমি তোমারে কপালে বাইরেইতেছি জুতা নিয়া, কিন্তু আমি কর্মচারীর অবস্থা বড় খারাপ। আল্লাহু আকবার। আমি আর পারি না, আমি বড় ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি পারবো না, আপনি কর্মচারী আরেকজন নিয়োগ দেন। হ্যাঁ, কেমন আছেন? কর্মচারী আরেকজন নিয়োগ দেন। এবার নমরুদ্দা ডাক দিয়া কয়, কর্মচারী লাগলে নিমু, অসুবিধা নেই, বেতনও বাড়ায় দেন, তাও জুতার বাড়ি। কি চান কপাল, জুতার বাড়ি। এবার শুরু, জম্মের বাইরান বাইরেছে, জুতা দিয়া বাইরাইতে নমরুদ্দার চান্দি ভাড়ায় লাইছে। মারহাবা কর। আল্লাহ কয়, নমরুদ্দা তোর মতো পালোয়ান রে আমি আল্লাহ ধ্বংস করতে বড় সময়ের কোনো প্রয়োজন নাই। কারণ যারা আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চায় তারা আল্লাহর সাথে যুদ্ধ করিয়া পারবে নাকি? আল্লাহর সামনে কোনো পালোয়ানের পালোয়ানগিরি চলে নাকি? ভাইরা আমার, ও যুবক বন্ধুরে আমার, আল্লাহ এমনি করে করে নমরুদ্দারে মারলেন। ফেরাউন্নারে কম দেয় নাই। আল্লাহ নীল নদের কাদা খাওয়ায়, মাটি খাওয়ায় মারু। ফেরাউন্নারে আল্লাহ জবান বন্ধ করে দিছে, কাদা মাটি মুখের ভিতরে যাইয়া ফেরাউন্না শেষ হয়ে গেল। এমনি করে করে আবু জাহিল্লারেও আমার আল্লাহ কেমনে সাইজ করছে, নবীর বিরোধিতা করছে। আল্লাহ বলেন, নবী গো, আবু জাহিল্লারে আমি মোহর মাইরা দিছি, যতই বুঝান না কেন আবু জাহাল আপনার লাইনে আসবে না, কালেমা পড়বে না। আবু জাহাল কালেমা পড়ছে, নবীর জন্য গর্ত কইরা নিজেই গর্তের ভিতরে পড়ছে। ঠিক কিনা কম? ভাইরা আমার, এমনি করে করে সাদ্দাদের আমার আল্লাহ কম দেয় না। সাদ্দাইদা আল্লাহর খায়া, আল্লাহর পড়িয়া, আল্লাহর জমিনে থাকিয়া সাদ্দাদ আল্লাহর সাথে পাল্লা দিয়া আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো, তার বানানো জান্নাতে যাবে। সাদ্দাদ জান্নাত বানায় যখন কমপ্লিটলি রেডি করলো, করার পরে সাদ্দাদ বাহন নিয়ে রওয়ানা, তার বানানো জান্নাতের গেইটের বারে গেল। যাইয়া একটা পা গেইটে রাখলো, আরেক পা পেছনে রাখলো। এবার পেছন থেকে এক বৃদ্ধ লোক ডাক দিয়া কয়, হে সাদ্দাদ দাঁড়া, সাদ্দাদ দাঁড়া। সাদ্দাদ ডাক দিয়া কয়, কে তুমি, কি তোমার পরিচয়? এবার বৃদ্ধ লোক ডাক দিয়া বলেন, আমার পরিচয় তেমন বড় কোনো পরিচয় না, আমার পরিচয় হলো আমি মালাকুল মাউত আজরাইল। হায় রে হায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
মানুষের রূহটা কবজ কইরা নিয়ে যায়, অন্তরে কোনো দয়া মায়া নাই। হাই রে হাই, কবরের ডাক যেদিন চলে আসবে, ইমানদারদের মৃত্যুটা হবে যেন মায়ের কোলে থাকিয়া থাকিয়া। আর আমি ঘুমায়া গেলে যেমন একটা বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমনি করে ঘুমায়া যায়, ইমানদার মুমিন ব্যক্তিরা এন্তেকালের সময় মায়ের কোলে যেমনি করে ঘুমায়া যায় সন্তান, এমনি করে মৃত্যু হবে, টেরও পাবে না। আর গুনাহগার হইয়া বেঈমান হইয়া যদি মৃত্যুবরণ করা, ওই আজরাইলের হাতটা যখন তোমার বুকের উপর রাখবি, মনে হবে 7 আসমানটা বুকের উপর চাপা মারছে রে। যুবক ভাইয়েরা, বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা, বড় কঠিন কবর, বড় কঠিন ঘর। ওই যে বলতেছিলাম, সাদ্দাদের সামনে আজরাইল যখন হাজির হয়ে গেল, সাদ্দাদ ডাক দিয়া কয়, বুঝলাম আজরাইল, আজকেই বুঝি আমার জীবনের শেষ ঘন্টা বাইজা যাবে। কয় হ্যাঁ, আল্লাহ বাড়াইছে, আজকে ঘন্টা বাজায় দিমু তোর। এবার সাদ্দাদ ডাক দিয়া কয়, আজরাইল আমার ঘন্টা বাজাইবা তো বাজাইবা, সমস্যা নাই, তোমার কাছে একটা আবদার। বলে বলো। আমার একটু সময় দাও, আমি ভিতরে যাবো না, মাথাটা ঢুকামু ডাইনে বামে, সামনে একটু আমি দেখবো আমার বানানো জান্নাতটা কেমন হয়েছে। এবার আল্লাহ বলেন, রে আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন, রে আজরাইল, আমি এই সাদ্দাদের কম মায়া করি নাই। আমি সাদ্দাইদারে আমি আল্লাহ কি পরিমাণ মায়া করছি, কি পরিমাণ দয়া করছি জানো? সমুদ্রের মধ্যে স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল ঘূর্ণিঝড়ে, সমুদ্রে স্টিমার ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল, সমুদ্রের স্টিমার লঞ্চ ডুবে ডুবে কত মানুষ যখন মরিয়া গেল, সাদ্দাদের মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তারে এই সময় স্টিমার ডুবা যায়, আর ওই দিক দিয়ে সাদ্দাদের আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করাইলাম। ভূমিষ্ঠ করাইয়া আমি আল্লাহ তারে একটা কাঠের তক্তার উপর বাসাইয়া বাসায়, তক্তা কাঠের তক্তার উপরে বাসায় বাসায় নদীর কিনারায় আনলাম। সাদ্দাদ ওয়া ওয়া করে কান্দে, শিশু বাচ্চা নাবালেগ, কিচ্ছু বুঝে না, দুধের শিশু ওয়া ওয়া করে কান্দে। তখন আমি আল্লাহর বড় মায়া লাগলো, এই সাদ্দাদের আমি আল্লাহ তখন কান্না থামানোর জন্য একটা হিংস্র জানোয়ার বাঘ, একটা ভাগ পাঠায় দিলাম। ওই ভাগ সাদ্দাদের খায় নাই, বরং বাঘের দুধ পান করায় আমি আল্লাহ সাদ্দাদের বড় বানাইলাম। জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাদ আমি আল্লাহকে চিনে নাও। আজকে আমি আল্লাহ ও সাদ্দাদের আর সময় দিব না। খপ করে জানটা কবজ করে আজরাইল নিয়ে গেল। ভাইরা আমার, জমিদারের জমিদারি থাকে না, এই সাদের বাড়ি ঘর আমার আপন না। দুনিয়ার সুখ ফালায়া কবরের যাত্রী হওয়া লাগবে, এই বিশ্বাস আছে না নেই? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকে মন তৈরি রেখো, কবরের মাল সামান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী যাদের ভিতরে রুহু আছে, এই রুহু কবজ করে নিয়ে যাবে আজরাইল। একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইরা আমার, দেহের মৃত্যু হয় কিন্তু রুহের কোনো মৃত্যু নেই। রুহের যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ বিচার করবে আসলে কার। ভাইরা, মানুষের বডি মরে যায় কিন্তু রুহু মরে না, রুহু মরে না। এই বডির ভিতর থেকে প্রাণ পাখিটা, হাওয়াটা যখন বের হয়ে যায়, এই বডির কোনো দাম থাকে নাকি? কথা বলেন। হাওয়া বের হয়ে গেলে এই বডির কোনো দাম নাই, এই দেহের কোনো দাম নাই। কি লাভ হবে এত দামি বাড়ি, এত দামি বিছানা, দামি গাড়ি? সব ফালায়া ফালায়া কবরে যাওয়া লাগবে, এই বিশ্বাস আছে না নাই?
বাইরা আমার এই জন্য বইলা যায় আমার মাওলার কুদরত দেখে দেখে আল্লাহর রিজিক খাইয়া পাইয়া বক্ষণ করিয়া করিয়া বেশি বেশি শুকরিয়া আদায় করিও। অন্তত 5 বেলার নামাজ 5 ওয়াক্ত সালাত বা জামাতের সহিত নামাজ আদায় করিও রে মুমিন। বেশি পারো না অন্তত মা বাবার মোহাব্বত, মা বাবাকে ভালোবাসো। ঘরের মা বাবারে কষ্ট দিয়া যদি তুমি 1000 বছর ইবাদত করো, মক্কা মদিনার ইমাম হয়ে যাও, খোদার কসম রে বাবা ইমামতি দিয়া লাভ নাই। মা বাবার আর কান্দাইও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগায়া জিন্দেগিটারে নাপাক বানায়েন না। সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ বাইরা আমার। এই জন্য বইলা যায় সুদখোর যারা সুদ খায়, ঘুষ খায়, সুদের খাতায় যারা নাম লাগাইলো তারা যেন মায়ের আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত হয়ে গেল বাইরা আমার। এই জন্য বইলা যায় গুনাহমুক্ত জিন্দেগি চালায়া যাও, নবীওয়ালা হইয়া নবীর চরিত্রের আদর্শবান হইয়া আদর্শিত হইয়া জিন্দেগিটা চালায়ও। দুনিয়ার বুকে তোমার আমার আইডল কেউ নাই, আইডল যিনি তিনি আমার মদিনার কামলেওয়ালা নবী। ওই মদিনার নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগায় নিও রে যুবক। হে আমার যুবক ভাইরা, ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন উম্মতকে ভুলে না। আল্লাহ পাকের দরবার থেকে উম্মতকে নাজাত করায়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। ওই সকল উম্মতেরা জান্নাতে যাবে যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে। ওই উম্মতগুলোকে সারা নবী এক কদম জান্নাতে পা রাখবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার খারাপ লাগতেছে, চলবে আর 10 মিনিট। হ্যাঁ ভাইরা আমার, এই জন্য আসেন নবীর মোহাব্বতের কত দাম, নবীর মোহাব্বতের কত দাম। কেননা নূরের নবী তুমি আমি উম্মতকে ভুলে না। নবী আমার কাফের বেদিন বেঈমান মুশরিকের যন্ত্রণায় মক্কা ছাড়িয়া মদিনায় চলে গেল। হায় রে হায়, মদিনায় নবী আমার, এই মদিনার অলি গলিতে যত কাফের বেদিন বেঈমানেরা ছিল নবীর মুজিজা দেখিয়া দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হঠাৎ দেখা যায় নবী আমার 3 দিন হয়ে গেল মদিনার কোথাও দেখা যায় না। নবী কই? নবী 3 দিন ধরে মদিনায় নাই। নবী যখন মদিনায় নাই, সাহাবায়ে কেরামের মন কি ঠিক থাকে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের মন ঠিক নেই। আপনার মসজিদের ইমাম সাহেব যদি না থাকে 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন, 3 দিনই ধরেন থাকলো না, ছুটি না নিয়ে চলে গেল, এখন আপনি আয়া উস্তায় লাইবেন, নামাজ পড়াইব কে? হুজুর যে না কয়ে গেল। হ্যাঁ, কিন্তু মদিনার নবী আমার মদিনায় নাই। সবাই তো নবীর বড় পাগল। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায়রে নূর নবীর চেহারা মুবারক দেখলে 1 সপ্তাহ না খাওয়া থাকলেও ক্ষুধা লাগে না, লাগে না, লাগে না। হায়রে নবীর চেহারা মুবারক দেখলে 7 দিনের খিদা নিবারণ হয়ে যায়। আজকে নবী 3 দিন ধরে মদিনায় নাই, মুখে খানা দানার ভালো লাগে না। ওই গেলে মায়ার নবীকে পাবো। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর নবীর বড় আশিক সাহাবী। ওইদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই বড় বেহুশ কাতর হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। নবী নাই, নবী নাই, নবী নাই। হযরতে ওমর তরবারিটা হাতের মধ্যে উঠায়া, তলোয়ার হাতে উঠায়া ডাক দিয়া বলেন, কে আমার নবীরে কষ্ট দিছো যেই কারণে নবী মদিনা ছাইরাও চইলা গেছে? কাফের বেদিনেরা ডাক দিয়া বলেন, ওমর তুমি ওমর যেদিন নবীর কাছে কালেমা পড়িয়া ইসলাম গ্রহণ করছো, ওই দিন থেকে নবীজির সামনে আমরা দাঁড়ায় আঙ্গুল তুইলা কথা বলার সাহস পাই না।
কেননা উমর এমন এক পালোয়ান যুবক ছিল যে উমর এক রাস্তা দিয়া হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মানুষ শয়তান দূরের থাক, জিন শয়তান যাইতে বড় ভয় পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উমর তরবারি হাতে উঠায় বলেন, আমার নবীকে যদি খুঁজিয়া না পাই, ও বেঈমান মুশরিকের বাচ্চারা, আজকে আমি উমরের তরবারি থেকে তোদেরকে রেহাই দেব না। সবাই বড় ভয় পাওয়া গেল। ওই দিক দিয়া খলিফাতুল মুসলিমিন তরবারি হাতে নিয়ে রাস্তায় রওনা হয়ে গেল। বেরিয়ে গেল মরুভূমির উপর দিয়ে যায়, বালির উপর, গরম বালির উপর দিয়ে যখন যাইতেছি, হঠাৎ রাস্তায় তাকায় দেখে উমর, তাকায় দেখলেন একজন যুবক, রাখাল যুবক, আমার রাখাল যুবক একটা গরু ছাগল বকরি নিয়ে একটা মাঠের মধ্যে গরু ছাগল বকরি নিয়ে রাখাল খাওয়াইতেছি। কিন্তু ওমরের চোখে যখন ওই রাখাল যুবককে দেখতে পাইল, ডাক দিয়া বলেন, রে রাখাল ভাই, তুই কি এই পথ দিয়া মদিনার কামলেওয়ালা নবীকে আসতে দেখছনি? রাখাল ডাক দিয়া কয়, নবীকে আমি চিনি না, তবে একটা কথা বলতে পারি, একটা মানুষ আজকে 3 দিন হয়ে গেল হেরা গুহার ভিতরে 3 দিন ধরে একজন সুদর্শন মানুষ, একজন সুন্দর মানুষ দেখলাম সেজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। যেই মানুষটার কান্না দেখিয়া আমার উট বকরি গরু ছাগলগুলো পর্যন্ত 3 দিন ধরে খাবারে মুখ লাগায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, উট বকরি হইয়া যদি আমার নবীকে চিনতে পারে, তুমি আমি উম্মত হইয়া কেন নবীকে চিনব না? মায়ার নবী আমার কেমন নবী, যেই নবীর মহাব্বতে পাগল পারা হইয়া নবীর কান্নার আওয়াজে উট বকরি পর্যন্ত ঘাসে মুখ লাগায় না। হাই রে হাই, বনের পশু পাখিরা দেখলে নবীরে সালাম দেয়। যেই পথ দিয়া নূরের নবী আমার হেঁটে যাই, ওই পথ দিয়া কিয়ামত পর্যন্ত মেশকে আম্বারের ঘ্রাণ বের হয়। আরে নবীর ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ, সুবহানাল্লাহ। হায় হায়, ওই নবীকে কেমন করে ভুলে গেলাম। উমর ইবনুল খাত্তাব একটা দৌড় দিয়া হেরা গুহার ভিতরে প্রবেশ করছে, যাইয়া নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আর সেজদায় থাকেন না, মাথা মুবারক সেজদা থেকে উঠান। নবী আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। উমর শুনতে পায় নূর নবীর জবানে কান্না করে সেজদায় পড়ে পড়ে নবীর জবান থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে বলে নবী কান্না করেন, উম্মতকে ভুলে নাই। নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেউ নাই, বলুন নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেউ নাই। নবী বিনে আপন কেউ আছে নাকি? বলি আমরা উড়াইয়া দেন উস্তাদ, উড়াইয়া দেন। ইউনিট কাটতে যাবো, হে বয় মনে কমায় দিছেন না, ইউনিট কাটবে না। ভাইরা আমার, ঠিক আছে, এই জন্য বলে দিয়া যায়, নবী বিনে আপন কেউ নাই, আপন কেউ নাই। উমর নবীকে বারবার বলে, নবী মাথা মুবারক উঠান। আপনি মদিনায় নাই, মদিনার অলি গলি অন্ধকার হয়ে গেল, নবী মাথা মুবারক উঠায় না। নবী চোখের পানি মুবারক সেরে সেরে কান্নায় বিভোর হয়ে গেল। উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, আপনি নবীর সামনে আমি আজকে কথা দিলাম, আমি উমরের জিন্দেগীর সব নেক আমল আপনার উম্মতের নামে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ।
খলিফাতুল মুসলিমিন উমরের নেক আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সারা দুনিয়ার মানুষের নেক আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীর সাহাবী উমরের পাল্লাটাই বেশি ওজন হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন বলেন, আমি আমার সব নেক আমল দিয়ে দিলাম। যেই উমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল, তারপরেও নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর, উসমান, আলী এসে বারবার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই একত্রিত হয়ে বললাম, জীবনের যত নেক আমল আছে আপনার উম্মতের নামে বরাদ্দ করে দিব। তারপরেও নবী গো, আপনি মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান, আর সেজদায় কান্না করিয়েন না। নবী মাথা মুবারক উঠায় না। নবী হাসান হুসেন দুই ভাই নবীর সামনে দাঁড়ায় কান্না করে বলে, নানা ভাই, ও নানা গো, জীবনে আপনি আমরা নাতিদেরকে ফালাইয়া কোথাও থাকেন নাই, আজকে 3 দিন ধরে হেরা গুহার ভিতরে কান্না করেন। নবী গো, ও নানা ভাই, আর আপনি কান্না করেন না, আমাদের আর ভালো লাগে না, চলেন তাড়াতাড়ি যাই। ভাইরা আমার, নূর নবী মাথা মুবারক উঠায় না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বার্তা নিয়ে আসলেন, নবী আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি নবী মাথা মুবারক উঁচু করেন। আর আল্লাহ বলছেন, আপনার উম্মতগুলো যারাই, যেই উম্মতগুলো আপনি নবীকে ভুলে নাই, দুনিয়ায় যেই উম্মতের আপনি নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় নিয়ে আসছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী গো, আপনি জানা দেন যে আপনার যেই উম্মতের, আমার আল্লাহর যেই বান্দা বান্দি গুলো আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে খবর পাঠাইলেন, আয়াত জানা দিলেন, নবী আপনি জানা দেন, দুনিয়ার বুকে আপনার উম্মতেরা যেন আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করে, যারা দুনিয়ার জমিনে নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা চালায় নিবে, যারা নবীর সুন্নত তরিকার আমল করবে, নবীর মহাব্বত অন্তরে জারি করবে, নবীকে ভুলবে না। আমার নবীও বলেন, আমি নবী ওই উম্মতকে বলবো না। আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দা বান্দিগুলোরে আমার আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন এক নবী পাইলাম, যেই নবীর প্রেমে পাগল পারা হইলে ভাইরা আমার জান্নাত নিশ্চিত। দুনিয়ার ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরেরাও আমার নবীর উম্মতের আগে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আখিরি পয়গম্বরের উম্মতেরা জান্নাতে যাবে আগে, তারপরে ভিন্ন ভিন্ন নবী পয়গম্বররা জান্নাতে যাবে। তাইলে উম্মতদেরকে আমার আল্লাহ কি স্পেশাল বানাইছে। রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? ভাইরা আমার, এই জন্য বইলা যায়, নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে যুবক, আর নামাজ ছাড়িস না। যেই নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, সালাত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী আপনার উম্মতেরা 5 ওয়াক্ত কেমন করে পড়বে? আমার উম্মতেরা 2 রাকাত ঠিক মতো পড়ে নাই, আপনার উম্মতেরা কেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়বে? নবী বলেন, আমার উম্মতেরা নামাজ পড়বে সত্য, আমার উম্মতের নামাজ জারি থাকবে, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমল করবে, আমি নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাবে। যে জমিনে নামাজ বন্ধ হবে না, মসজিদের ইমাম সাহেব একা হইলেও 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ চালায় রাখবে, কিয়ামত পর্যন্ত আমার ইসলাম জারি থাকবে। ভাইরা আমার, এই জন্য বলা যায়, বেশি বেশি আমল করো, নামাজ পড়ো, বেপরদায় চইল না, হারাম খাইও না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে না পাক বানায়ও না, বেশি বেশি তওবা করো, আল্লাহর দরবারে খাঁটি
দিলে তওবা করে নাও। আল্লাহ পাকের দরবারে গুনাহমুক্ত জিন্দেগি কামনা করবা। আল্লাহ পাক যেন প্রত্যেকেরই কবুল করে নেয়, আমিন। কবরে যাওয়ার আগে ঈমানদার বানায় মরণ দিয়েন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে পড়ি মারহাবা। তাকবীর।